আইসিটি এর থার্ড লেসন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে এই পর্বে আমরা যেটা দেখব সেটা হলো কনভার্সন অফ নাম্বার, অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো এখানে আমি দেখো লিখে রেখেছি যে এনি নাম্বার টু ডেসিমেল, অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যা বা দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে এনি নাম্বারটা কি হতে পারে? এনি নাম্বারটা হতে পারে বাইনারি, এনি নাম্বার হতে পারে অক্টাল, এনি নাম্বার হতে পারে হেক্সাডেসিমাল, তাই না? অর্থাৎ বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তরিত করব আমরা। তো যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার পদ্ধতি একটাই, এই জন্য আমি সবগুলোকে একসাথে এইভাবে লিখে রেখেছি। ঠিক আছে, তাহলে প্রথম উদাহরণে চলে যায় যে বাইনারি টু ডেসিমাল। ঠিক আছে, একটা সংখ্যা আমি এখানে লিখে রেখেছি যে 11011, এটা 2, এটাকে কি করতেছি? 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতেছি। ঠিক আছে, তাহলে দেখো যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় সরি যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে, যে সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করবো আমরা, কি সংখ্যাকে দশমিক রূপান্তর করতেছি? বাইনারি সংখ্যাকে। ওই সংখ্যার বেস দ্বারা, ওই সংখ্যার বেস কি? 2, বেস দ্বারা প্রতিটি ডিজিটকে গুণ করতে হবে। দেখো আমি এখানে কি করেছি, প্রতিটা ডিজিটে যে 1, প্রথম ডিজিটটা ছিল 1, তাকে বেস 2 দ্বারা গুণ করেছি, তারপরে প্লাস দিলাম, আবার একইভাবে এই পরের 1টাকে কি করছি? 2 দ্বারা গুণ করেছি, প্লাস দিলাম, 0টাকে 2 দ্বারা গুণ করেছি, এবং সর্বশেষে লাস্টের দুইটা অঙ্কও 2 দ্বারা গুণ করলাম, তাই তো? তাহলে আমি বলতেছি যে কোনো সংখ্যা থেকে দশমিক রূপান্তর করতে, যে সংখ্যা থেকে দশমিক রূপান্তর করবো ওই সংখ্যার বেস দ্বারা প্রতিটি ডিজিটকে গুণ করবো। গুণ করলাম, করার পরে ওই বেজের উপরে পাওয়ার বসাতে হবে। সেটা কেমন? দেখো সর্বডানে আমি কি বসালাম? 0। ডান থেকে শুরু করতে হবে। প্রথমে প্রতিটা ডিজিটকে 2 দ্বারা তার বেস দ্বারা গুণ করে ডান থেকে বসাতে হবে তার পাওয়ার। প্রথম পাওয়ার বসালাম 0, তারপরে 1, তারপরে 2, 3, 4, যদি আরো সংখ্যা থাকতো তাহলে সামনে চলে যেত 5, 6, এইভাবে। ওকে, তো এখানে আমি ক্যালকুলেশনটা করছি, 2^4 মানে 16, 2^3 মানে 8, 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0, 1 into 2 মানে 2, তাই তো? 2^1 মানে হলো 2, এবং 2-র সাথে 1 গুণ করলে 2, এবং লাস্টেরটা দেখো 2^0। আমি বলছি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ x^0 ইকুয়াল টু 1। তাহলে 2^0 যদি 1 হয় তাহলে 1 আর 1 গুণ করলে হয় 1, তাহলে এটা আমি 1 লিখলাম। এবার ক্যালকুলেশন করলে হয় 16 আর 24 আর 26 আর 27, অর্থাৎ এই 27, এটাই হলো আমার এই বাইনারি সংখ্যাটার দশমিক সংখ্যা। ঠিক আছে, এখন দেখো আমি আরেকটা উদাহরণ এখানে লিখে রেখেছি, এইটা তোমাদের সামনে আমি করব, তাহলে তোমরা জিনিসটা আরো ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, আমরা শিখতেছি বাইনারি টু ডেসিমাল। ওকে, তাহলে আসো সেকেন্ড উদাহরণটা চলে আসি আমরা। সেকেন্ড উদাহরণটা আমাদের বলতেছে 111.01, তাই না? আমি একটু লিখি এখানে যে 111.0112, এটাকে দশমিকে নিতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে যে ব্যাপারটা আসছে সেটা হলো দশমিক সংখ্যা, তাই না? এটা একটা দশমিক সংখ্যা। তো দশমিকের ক্ষেত্রে একটু আলাদা, বাট একইভাবে প্রতিটা ডিজিটকে আগে 2 দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে আগে প্রতিটা ডিজিটকে 2 দ্বারা গুণ করি। 1 into 2 যোগ 1 into 2 যোগ 1 into 2, যেখানে দশমিক অংশ শুরু হবে সেখানে যোগটা একটু বড় করে দিয়ে রাখলাম আমি, যাতে পরবর্তীতে বুঝতে পারি যে এই পাশের অংশটা পূর্ণ সংখ্যা এবং এই যোগের পরের অংশটা দশমিক সংখ্যা। এটা জাস্ট আমার নিজের বোঝার সুবিধার্থে করলাম। ওকে, তারপর কি করবো? 0 into 2, 1 into 2 যোগ ফাইনালি 1 into 2। দেখো দশমিকের আগের অংশ ঠিক একইভাবে পাওয়ার বসাবো, 0, 1, 2। ওকে, কিন্তু দশমিকের পরের অংশটা কিভাবে করতে হবে? দেখো এই পাশে 0, তারপরে যে পাওয়ার তা সেখানে আমাদেরকে লিখতে হবে -1, তারপর লিখতে হবে -2, তারপর লিখতে হবে -3, আরো সংখ্যা থাকলে -4, -5, এইভাবে লিখতে হতো। দেখো এখানে যেহেতু 0 ডানে তো অবশ্যই মাইনাস আসবে, তাই না? তাই প্রথম থেকে -1 আসছে, এখানে কিন্তু -3 লিখি নাই। তাহলে যে জিনিসটা আমরা এখানে বুঝলাম সেটা হলো যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সর্বডান থেকে পাওয়ার বসাতে হবে, এবং দশমিকের ক্ষেত্রে সর্ববাম থেকে পাওয়ারটা বসাতে হবে, এবং দশমিকের ক্ষেত্রে পাওয়ার হবে -1, -2, -3, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হবে 0, 1, 2, 3, 4, 5, এইভাবে। ওকে, তাহলে এবার আমাদের ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। 2^2 মানে 4, 2^1 মানে 2, 2 কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে 1। দেখো 0-র সাথে কোনো কিছু গুণ করলে সেটা 0 হয়ে যাবে,
আচ্ছা, ফাইনালি এখানে দেখো 1/2 স্কোয়ার, 1 × 2^5, এটা যদি আমি করি তাহলে মানে কি আসে দেখো তো, 1/2 স্কোয়ার প্লাস 1/2 কিউব, তাই না? তাহলে এখানে দেখো 4×2=7, তাহলে 7 লিখলাম, 7 1/4 প্লাস 1/8। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হলো ধরো 7 পয়েন্ট সামথিং একটা সংখ্যা আমরা পাবো, এটাই হলো আমাদের দশমিক সংখ্যা। তাহলে এটা হলো আমাদের দশমিকের ক্ষেত্রে কিভাবে আমাদের কাজটা করতে হবে সেটার একটা উদাহরণ। ঠিক আছে, তো এরপরে যে জিনিসটা আমরা চলে যাব সেটা হলো বাইনারি টু ডেসিমাল আমাদের হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হলো অক্টাল টু ডেসিমাল, অর্থাৎ একটা 8 ভিত্তিক সংখ্যাকে একটা 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। ঠিক আছে, তো দেখো একটা যেহেতু বুঝে ফেলছি, আশা করি এগুলা কোনো ব্যাপারই হবে না, আমি সরাসরি একটা দশমিকের অঙ্কে চলে যাব। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখলাম অক্টাল টু ডেসিমাল। ওকে, অক্টাল টু ডেসিমাল। তাহলে এই দেখো আমি একটা অক্টাল সংখ্যা লিখলাম 7.50, এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে আমি সরাসরি দশমিকে রূপান্তর করবো। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে দেখো তো, এটা যেটা আমাদের করতে হবে একইভাবে, এর বেসটা আছে 8, তাই 8 দিয়ে গুণ করবো, 7 × 8 প্লাস 5 × 8, যেহেতু দশমিক তাই যোগটা বড় করে দিলাম, 5 × 8 প্লাস 0 × 8। ওকে, তাহলে দশমিকের আগে একইভাবে 0 1, এবং দশমিকের পরে কি হবে -1 -2, তাহলে 27×56 যোগ 8^0 মানে কত 1, তাহলে 5 প্লাস এখানে 5/8, আর এটা যেহেতু 0 তাই না, তাহলে 0 হয়ে গেল, তাহলে কত হলো 55 6 61.5/8, তাই না? তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি আসবে 61 পয়েন্ট সামথিং, এটাই হয়ে গেল আমাদের দশমিক সংখ্যা, অর্থাৎ একটা অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা হয়ে গেল। ঠিক আছে, খুবই সহজ। এবং একই সাথে আমরা লাস্টে যেটা শিখবো সেটা কি, একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। ঠিক আছে, একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা কি করব, একটা দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাটা কি ছিল আমাদের, 16 ভিত্তিক সংখ্যা ছিল, তাই না? এই যে হেক্সাডেসিমাল সংখ্যাটা কি ছিল আমাদের, 16 ভিত্তিক সংখ্যা। তাহলে আমি এখানে লিখি হেক্সা টু ডেসিমাল, তাহলে হেক্সাডেসিমাল AE.3D, এটা একটা কি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে কি করতে হবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা A মানে জানি কি 10, B মানে জানি 11, C মানে জানি 12, D মানে জানি 13, E মানে জানি কত 14, এবং F মানে আমরা কি জানি 15। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি করবো AE, তাহলে A এর সাথে প্রথমে কি করতে হবে 16 দ্বারা গুণ করতে হবে, E কে কি করতে হবে 16 দ্বারা গুণ করতে হবে, প্লাস 3 কে কি করতে হবে 16 দ্বারা গুণ করতে হবে, প্লাস D কে 16 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো এইটুকু অংশ হলো আমাদের দশমিক অংশ, আর এর আগের অংশটা হলো আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কি করতে হবে 0, এখানে 1 লিখতে হবে। ওকে, আর এখানে কি চলে আসবে আমাদের, এখানে আমাদের চলে আসবে মাইনাস, তাই না? মাইনাস চলে আসবে। কেন মাইনাস চলে আসবে, কারণ এটা হলো আমাদের দশমিক অঙ্ক, তাই না? এটা আমাদের দশমিক অঙ্ক, তাহলে এখানে হবে -1, এখানে হবে -2। তাহলে দেখো A × 16, তাই না? A × 16, তাহলে দেখো A এর মান 10 × 16, 16 পাওয়ার 1 মানে 16, যোগ E এর মান কত 14, 14 × 16 পাওয়ার 0 মানে 1। ঠিক আছে, তাহলে এখানে হবে কি 3 × 16 যদি -1 আছে, তাহলে 3/16, আর D এর মান কত, D এর মান হলো 13, তাহলে 13/16 স্কোয়ার। তাহলে এখানে কত হয় আমাদের 160, আর 14 কত হয় 174, 174 পয়েন্ট সামথিং একটা অ্যান্সার আমাদের আসবে। এটা হয়ে গেল আমাদের দশমিক। তাহলে আমরা কি করলাম, হেক্সা থেকে ডেসিমাল সংখ্যা রূপান্তর করলাম। ঠিক আছে, তাহলে আর একটু বুঝি আমরা, যে প্রথমে ছিল A × 16 লিখলাম, যেহেতু বেস 16, E × 16 লিখলাম, পয়েন্ট, তাহলে 3 × 16 প্লাস D × 16, তাহলে দশমিকের আগের অংশে অর্থাৎ পূর্ণ সংখ্যায় বসালাম 0 এবং 1 পাওয়ারে, এবং দশমিক সংখ্যা লিখলাম -1 -2, তারপরে নর্মাল ক্যালকুলেশন করে ফেললাম। তাহলে এটা আমাদের হয়ে গেল হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর। ঠিক আছে।